আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আসলে কি বলবো, অনলাইনে ঢুকলেই আসলে নিজেরা কন্ট্রোল করা যায় না যে আসলে দেশের কি অবস্থা বা দেশের সাথে আসলে কি হইতেছে। এই যে একটু আগে পিজি হসপিটালের সামনে দেখলাম যে আজকে সারাদিন স্বাস্থ্য উপদেষ্টা গেছিল, তার সাথে যে যারা আহত আছে তাদের ফ্যামিলির সাথে কথাবার্তা কম বেশি হয়েছে। আসলে কথাবার্তা হয়েছে বলে বলা যায় না, এটা বলা যায় আসলে বাধ্য করা হয়েছে। যাই হোক, তারা আটকানো ছিল, সে আসলে কিছুই বলে নাই মোট কথা যেটা, বা তারা যে দায়িত্ব দেওয়া হয়েছে সে আসলে এই বিষয়ে সে জানেই না, বুঝেই না আসলে কি করতে হবে, ওদের ট্রিটমেন্ট করতে হবে নাকি করতে হবে না, বা কিভাবে করতে হবে, দেশে পাঠাইতে হবে নাকি দেশের বাহিরে পাঠাইতে হবে, এটাও আসলে সে জানেই না। আর সর্বোপরি যে মোট কথা আসলে বলা যায় এটাই, সে স্বাস্থ্য খাতে কোনোদিন কাজই করে নাই, তারে উপদেষ্টা বানানো হয়েছে, এটা তার কথাবার্তা, এটা বোঝা গেছে। যাই হোক, এই যে ইউনূস সরকার, সে আমাদের সরকার, প্রায় ২,০০০ প্লাস ভাই বোনের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে। ওরা রক্তের উপরে দাঁড়িয়ে আছে। ওরা কিন্তু এন্টারিং গভর্নমেন্ট না, ওরা হচ্ছে বিপ্লবী সরকার। যাই হোক, ওরা এটা ধারণ করে কিনা জানি না, তবে তাদের মধ্যে কেবলমাত্র এই যে আসিফ মাহমুদ আমাদের, এরপর নাহিদ, এই দুইজন, বা মাহফুজ আবদুল্লাহ, এই তিনজন ছাড়া আর কাউকে আমি দেখতেছি না আসলে যে বিপ্লবের যে স্পিরিটটা ধরে রাখে বা ধরে রাখার চেষ্টা করতেছে বা কাজ করার চেষ্টা করতেছে। এই যে আসলে উপদেষ্টা নিয়োগ হয়, কারোর সাথে আলোচনা হয় না। আরে ভাই, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা এই চেয়ারে বসছেন, তাদের সাথে কি করতেছেন আপনারা? সংস্কার করবেন, ঠিক আছে, ভালো কথা, সংস্কার করেন, এভরি সিঙ্গেল ওয়ার করেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনি করবেন। কিন্তু এটা কি ধরনের, যে বা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই চেয়ারে বসে আছেন, তাদের সংস্কার কি করছেন? এই যে তারা ট্রিটমেন্টের জন্য হসপিটালে সিরিয়াল নিয়েও সিরিয়াল পাইতেছে না। এই যে আপনারা বললেন ফান্ড করছেন ১,০০০ কোটি টাকা, এই সেই হাবিজাবি, এগুলো কোথায়? আর যদিও থাকে তাহলে কাজে লাগে না কেন? কিসের জন্য? আমি আসলে বুঝে উঠে পাইতেছি না, কি বলবো। যাই হোক, যারা রাজনৈতিক নেতাকর্মী বা রাজনৈতিক দল আছে, তারা তো তাদের আখের গোছানোর জন্য বসে আছে। কিন্তু আমরা যারা আমজনতা, এই যে আমাদের ভাই বোন যারা আছে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা পাইছি, এই যে ফ্যাসিস্ট সরকারে হটাইতে পারছি, কিন্তু মেন স্বাধীনতাটা রয়েই গেছে, আমরা কিছুই করতে পারি নাই। আমাদের আসলে এই যে গতকাল বললো যে আসিফ মাহমুদ আর নাহিদ, যে আসলে আমরা মেন যে স্বাধীনতা যুদ্ধের জন্য যে স্পৃহাটা দরকার বা যে চেষ্টাটা করা দরকার, মেইন যেটা হাসিনারা হটাইছে, ওইটা কিছুই না, নাথিং। কি যে ফ্যাসিস্টের মূল যে জ্বরগুলো আছে, শিকড়গুলো আছে, সেগুলো রয়ে গেছে, এইগুলো উপরে ফেলতে হবে। তার বাস্তব প্রমাণ দেখতেছেন, এই যে গত পরশুদিন আপনার মুস্তাফা সরোয়ার ফারুকী, সে উপদেষ্টা হয়, কার রক্তের উপর দাঁড়িয়ে সে উপদেষ্টা হয়? বশিরউদ্দিন, কেমনে উপদেষ্টা হয় ওরা? যদিও যাই হোক, আমরা বলি মুসলমানের দেশ, ৯২%, ৯০% বা ৯৩% এটা নিয়ে দ্বিমত আছে, ঠিক আছে, থাকতেই পারে। কিন্তু তাই বলে এই যে আমরা মোল্লা মুন্সি যারা আছি, বিশেষ করে ইসলামিক দলগুলা, আমরা তো আছি, আমরা কে কার টুপি সুডো, টুপি বড়, কে বুকে হাত বাঁধবে, কে পেটে হাত বাঁধবে, কে জুরে আমিন বলবে, কে আস্তে আমিন বলবে, কে অমুকরে বলবে, কি বলে অমুকের অনুসারী, অমুকবাদ, এইগুলো নিয়েই ব্যস্ত, কামড়ে নিয়েই ব্যস্ত। আমরা লম্বা পায়জামা টুপি নিয়ে ব্যস্ত,
কার দাড়ি ছুড়ো, কার দাড়ি বড়, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু দেশটা যে চলে যাইতেছে, দেশটা যে এত কষ্টের পরে আজকে কি কমু, এই যে যে বা যারা শহীদ হয়েছে তারা তো চলেই গেছে, হয়তো বা তারা বেঁচে গেছে, আল্লাহ তাদেরকে কবুল করুক জান্নাতে হিসাবে, তাদের শহীদ হিসাবে কবুল করুক, আমিন। কিন্তু যে বা যারা বেঁচে আছে, যাদের হাত নাই পা নাই, আজকে 3 মাস পরে এসব পা কাটতে হইতাছে, হাত কাটতে হইতাছে, কারো চোখ জ্বলে যাইতেছে 3 মাস পরও, এগুলো নিয়ে কেউ কথা বলে না। এই যে কয়েকটা ভিডিও দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের, লাইভ দেখাইতেছে যে এই পিজি হসপিটালের সামনে, যে কয়েকটা ছেলে এসে বলতেছে যে তার স্নাইপার দিয়ে তারে গুলি করা হয়েছে। এরপরও যাই হোক, এটা নিয়ে সে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে। সে বলতেছে যে আমেরিকান ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করে, তার এবিলিটি আছে সে জন্য সে করতেছে। কিন্তু যাদের এবিলিটি নাই, টাকা পয়সা নাই, নিজে খাওয়া দাওয়া করতে পারে না, যাদের সংসারের একমাত্র সন্তান চলে গেছে, অথবা সংসারের হাজব্যান্ড একমাত্র চলে গেছে, বা কর্তা চলে গেছে, যে যার উপরে ডিপেন্ড আছিল সংসারটা, তাদের কি অবস্থা? এবার যাদের এই যে মনে করেন কি বলে চোখ চলে যাইতেছে, বলতেছে এইসব অনেকজনে যে আমার চোখের মধ্যে 2টা গুলি এখনো আছে, কারো চোখ একটা চলে গেছে, আরেকটা চলে যাইতেছে বাহির থেকে। এই যে আপনার কি বলে আপনার চীন এবং এই রাশিয়া থেকে ডাক্তার আসছে স্পেশাল টিম, ওরা এসে ট্রিটমেন্ট করতেছে, ট্রিটমেন্ট দিতেছে, গুড। কিন্তু ওরা যে রিপোর্ট দিতেছে, বলতেছে ইমিডিয়েট ওরা বাহিরে পাঠাইতে হবে, কারণ এই চিকিৎসাগুলো বাংলাদেশে নাই, এগুলো রেয়ার। বিশ্বের কয়েকটা দেশে এই চিকিৎসাগুলো কিন্তু সেটাও করা হইতেছে না। হয়তো বা 2-1জনের পাঠানো হয়েছে, সেটা ভিন্ন, ওকে ঠিক আছে। কিন্তু বাকি যে মানুষগুলো, আপনারা কি করতেছেন রে ভাই? কেন এইসব, কেন, কিসের জন্য? আরে ভাই, আপনারা তো ঠিক আছে, আপনারা আপনাদের আখের গুছাইতেছেন মিনিং এইটা বলে না আপনারা দুর্নীতি করতেছেন। কিন্তু আপনারা যে বসে বসে এই যে এইটা সংস্কার করবেন, এইটা সংস্কার করবেন, ওইটা সংস্কার করবেন, পলিথিন নিয়ে আসবেন, রাস্তায় গাড়ি তুলে দেবেন, বা মেট্রো রেল চালু করতেছেন, ওকে গুড, আলহামদুলিল্লাহ, ভালো, আমরা স্বাগত জানাই। আপনারা আমাদেরই সরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তারা সবার আগে প্রাধান্য পাওয়ার কথা। আজকে 3 মাস পরে এসে কেন আমার হাত কাটতে হবে আমার ভাইয়ের? কেন আমার ভাইয়ের আর একটা চোখ চলে যাবে? কেন আমার ভাই পঙ্গু হতে চলেছে? কেন আমার ভাই দুঃখে দুঃখে মরতেছে? আরেকজন বলতেছে এই যে যার কথা বললাম যে স্নাইপার দিয়ে গুলি করতেছে, সে বলতেছে আজ পর্যন্ত আমার সাথে 3 বার হামলা হয়েছে আমার মারার জন্য, 3 বার। হসপিটালের দরজায় ঘুরতেছে সে একটা অপারেশনের জন্য, ডেট নেওয়ার জন্য। তারে বলতেছে এই সপ্তাহে না ওই সপ্তাহে আসো, এইভাবেই তারা বাগানো হইতেছে। তো এখন এইরকম যদি পিজি হসপিটালের সামনে যদি এইরকম হয়, তাহলে সারা বাংলাদেশে যেখানেই, সারা বাংলাদেশে যত হসপিটাল আছে, যত মানুষ আহত হয়েছে তাদের কি অবস্থা? তাদের ট্রিটমেন্টটা কি হইতেছে আদৌ? কয়জনের বাসায় গিয়ে আপনারা সান্ত্বনা দিচ্ছেন যে বা যাদের ফ্যামিলিতে চলে গেছে লোক? এই যে 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকা অনুদান দিতেছেন, এটা কি? নাথিং। এখনের সময় এসে 2 লাখ 3 লাখ 5 লাখ এগুলো তো কিছুই না। আরে ভাই, এক জামাতেই তো এই জনপ্রতি 2 লক্ষ টাকা করে দিছে, তারাই তো প্রায় 800 মানুষকে 2 লক্ষ টাকা করে দিছে। আমার যেটুকুন জানি, আমার কত জ্ঞানে মনে হয় 16 কোটির মতো। তো কি বলবো আসলে? এরপরে আহত যারা আছে তাদেরকে 30,000 20,000 50,000 করে দিছে, বা আসন্না ফাউন্ডেশনে দিতে আছে। কিছুদিন আগেও দেখলাম তারা 300 কোটি টাকা দিছে 300 জনরে, এই 300 জন না 3,000 জনের, মানে 1 লক্ষ কইরা। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমার শুধরাইয়া দেবেন, যাই হোক আমার ভুল হতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বিপ্লবী যারা আছে, যাদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, তাহলে তাদের সাথে এরকম কেন হইতাছে ভাই? এই যে হাসনাত আব্দুল্লাহ গতকাল বলতেছে যে রাজনৈতিক নেতা কর্মী যারা আছে তারা হাত মিলাইতেছে, আর মাঝপথে বিপ্লবী যারা আছে তাদের জন্য ফাঁসির রশিটা আগে আসতেছে। এটাই সত্য। কে এগিয়ে আসতেছে? আমরা তো কেউ এগিয়ে আসতেছি না। কেন রে ভাই? আল্লাহর হস্তে আপনারা একটু বিবেক খাটান। আমি ইউনূস সরকারের দিকে বলতেছি, আপনারা চেষ্টা করেন একটু প্লিজ। এই যে যোগ্য ব্যক্তিদেরকে কেন বসাতেছেন না? আর আলেম সমাজ কেন এই ব্যাপারে কথা বলতেছেন না? আলেম সমাজ কেন চুপ?
এই যে ইসলামিক দলগুলা কেন চুপ? আরে ভাই, আপনাদের চোখের সামনে একটা দেশ ধ্বংস হয়ে যাইতেছে, এত বড় ফ্যাসিস্টের সরানোর পরে আপনারা এখনো পইরা আছেন ছোট বড় মাথায় পায়ে এইসব নিয়ে চিন্তা চিন্তা রাখতেছেন কেন রে ভাই? আপনারা নেমে আসেন না প্লিজ, একটু মানুষের পক্ষে দাঁড়ান। এই মানুষগুলোর যদি আমরা বাঁচায় না রাখতে পারি তাহলে তাদের ঋণ আমরা কি দিয়ে শোধ করব? আমরা তো কিছুই করতে পারি নাই। আমরা যারা বিদেশে আছে আসলে কি কম দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই, শুধু দোয়াই করতেছি, বা অনলাইনে হয়তো বা একটু একটু কথাবার্তা বলে যাই বা সাপোর্ট করে যাইতেছি। কিন্তু আপনারা তো দেশে আছেন, আপনারা করতেছেন, ঠিক আছে, আপনারা অনেক করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এবার যে মেইন যুদ্ধটা আছে সেই যুদ্ধটাই তো করতে হবে ভাই। সেই যুদ্ধটার জন্য যদি আমরা এখন পিছিয়ে থাকি, আমরা যদি দলাদলিতে বিভক্ত হয়ে যাই, আমরা যদি এই দখলদারিত্বে বিভক্ত হয়ে যাই। আজকে আরেকটা নিউজ দেখলাম না গতকাল নাগরিক টিভিতে, যে কিছু দলের নেতাকর্মীদের অত্যাচারে মানুষ থাকতেই পারতেছে না এলাকাতে। আরে ভাই, আপনি কি মরবেন না? আমি কি মরব না? আমরা তো সবাই মরব, কিন্তু আল্লাহর কাছে কি জবাবটা দেব? এই যে মানুষের অত্যাচার করতেছি, তাইলে আওয়ামী লীগ আর আপনাদের মধ্যে কি তফাৎটা আছে? আপনারা যে এরকম করতেছেন, আপনার কি কম, আপনাদের বিবেক আসলে বিবেক কি মরে গেছে নাকি? যদি বিবেক দেখেই থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে এখনও সময় আছে, এখনও তওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে, আল্লাহর পথে। যদি এই মানুষের মঙ্গলটুকু করেন, মানুষের পক্ষে দাঁড়ান, আল্লাহ আপনার পক্ষে দাঁড়াবে। এই দুনিয়া তো কিছুই না, চলে যাবো যে কোনো এক সময়, শ্বাসটা বন্ধ হয়ে যাবে, শেষ, একটা শ্বাস নিতে পারবো না, শেষ, আর কিছুই নাই। আমার কেউ চিনবেও না, আমার নামও থাকবে না, আমি লাশ ছাড়া আর কোনো কথা নাই। সো প্লিজ, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি হাত জোর করে বলতাছি, একটু এই মানুষগুলোর দিকে তাকান, একটু এই মানুষগুলোর জন্য কথা বলেন, এই মানুষগুলোর জন্য আপনারা মাঠে নেমে আসেন, যে যেখান থেকে পারেন, যে যেটুকুনি পারেন, কেউ লেখনে দিয়ে, কেউ কথাবার্তা দিয়ে, কেউ কাজ দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে, যে যেভাবে পারেন চেষ্টা করেন। এই যে পিনাকি ভট্টাচার্য একটু আগে দেখলাম, সে বলতেছে যে আমারে সময় দেন, আমি 2 দিনের ভেতরে যত এই যে আহত ব্যক্তি আছে সবার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেব, শুধু আমারে একটু আপনারা সাপোর্ট দেন। কিছুই লাগবে না, আমার টাকা পয়সাও লাগবে না, আমার একটু সাপোর্ট দেবেন জাস্ট। সে বাংলাদেশ তো আসতে হবে না, সে বলতেছে আমার উপদেশটাও বানানোর দরকার নেই, আমার বেতনও দেওয়ার দরকার নেই, আমি নিজ থেকে করব। তাহলে কেন আপনারা এই পেছনে ফিরে তাকাইতেছেন? এখনও সময় আছে। আপনাদের প্রতি, সবার প্রতি আকুল আবেদন, প্লিজ এগিয়ে আসেন আল্লাহর হস্তে। আল্লাহ সবাইরে ভালো রাখুক। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সবার দৃষ্টিকোণ থেকে আল্লাহ যেন চিন্তা থেকে মুছে দেয়, ব্রেন থেকে মুছে দেয়। আর আমার ভুলগুলোর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সেটাই, পরবর্তীতে আরও কোনো এক সময় আসবো। আসলে কথা বলতে চাই না, অনলাইনে কথা বলার ইচ্ছা নাই, কারণ কথা বলতে গেলে অনলাইনে অ্যাক্টিভ থাকতেই হবে। আর বিদেশ থাকি তো, বিদেশে থাকার কারণে সময় হয়ে ওঠে না, সব সময় পাইও না, কারণ অন্যের কাজ করি। সো কি বলবো, এই মুহূর্তেও কাজে আছি। যাই হোক, আল্লাহ ভালো রাখুক সবাইরে। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ফি আমানিল্লাহ।